জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব স্বপ্নের ব্যাখ্যায়। স্বপ্নে গণেশ ঠাকুর দেখলে কি হয়। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী গণেশ পুজো করার স্বপ্ন দেখা অত্যন্ত শুভ, বা গণেশ ঠাকুর দেখা অত্যন্ত শুভ। কিন্তু কোন ধরনের গণেশের স্বপ্ন দেখলে কি হয়, বা গণেশ ঠাকুরের স্বপ্ন দেখলে কি হয়, তার ব্যাখ্যা আজ করিব। স্বপ্ন দেখার পর কি করণীয় তা যদি জানা থাকে তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। স্বপ্ন শাস্ত্রে যেসব টোটকা আছে আপনারা করে দেখবেন। যদি ভালো ফল পান আমাকে কমেন্ট করে জানাবেন, বা ভালো ফলাফল পাবেন। স্বপ্নে গণেশজিকে দেখার সংকেত কি? তবে আর দেরি নয়, আসুন জেনে নেওয়া যাক। স্বপ্নে গণেশ ঠাকুর দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো মনস্কামনা পূরণ হবে। আপনি স্বপ্নে দেখেছেন গণেশ ঠাকুরকে, তাহলে জানুন অত্যন্ত শুভ। আপনার জীবনে কোনো মঙ্গলময় কিছু ঘটতে চলেছে। আপনি ভোরবেলা গণেশ ঠাকুরের স্বপ্ন দেখেছেন, মানে ব্রহ্ম মুহূর্তে গণেশ ঠাকুরের স্বপ্ন দেখেছেন, তাহলে জানুন আপনার মনস্কামনা পূরণ হতে চলেছে। আবার আর্থিক লাভেরও আশীর্বাদ দেয় ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হয় গণেশ ঠাকুরের স্বপ্ন যদি দেখে থাকেন। আপনার কেরিয়ারে ভালো সুযোগ পেতে পারেন, বা সুবিধাও পেতে পারেন। এছাড়া আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী একথা উল্লেখ আছে, তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশজির পূজা করুন, গৌরী শঙ্করের পূজা করিতে পারেন। এছাড়া লক্ষ্মী গণেশের পুজো করিতে পারেন। স্বপ্নে গণেশ মূর্তি দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো আটকে থাকা কাজও সম্পন্ন হতে পারে। আপনাদের হঠাৎ করে ধন লাভ হতে পারে। কোনো ব্যবসায় বা চাকরিতে সাফল্য লাভ করার ইঙ্গিত দেয় এমন স্বপ্ন। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর গণেশজির পূজা করুন, অথবা বুধবার দিন ছোট ছোট ছেলে মেয়েদের মিষ্টি জাতীয় খাদ্য খেতে দিতে পারেন, বা মিষ্টি জাতীয় জিনিস মানে খাদ্য সবাইকে দান করুন। স্বপ্নে গণেশ পুজো করতে দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো অত্যন্ত শুভ। আপনি স্বপ্নে দেখেছেন গণেশের পুজো করা, তাহলে জানুন খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন। যদি আপনি স্বপ্নে নিজে গণেশ ঠাকুরের পুজো করছেন, বা দেখে থাকেন যে নিজে গণেশের পুজো করছেন, তাহলে জানুন কোনো সমস্যায় জড়িয়ে থাকলে বা জড়িয়ে আছেন, তা থেকেও মুক্তি পেতে পারেন। হঠাৎ করে ধন লাভের ইঙ্গিত দেয় এই স্বপ্ন। আপনি স্বপ্নে গণেশজির পুজো করছেন দেখেছেন, মানে আপনার উপরে গণেশজির অঢেল আশীর্বাদ আছে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর ভগবান গণেশের পুজো করুন ও প্রতিদিন গণেশ চাল্লিশা পাঠ করুন। স্বপ্নে গণেশ ঠাকুরের পিঠ দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো অশুভ। স্বপ্নে গণেশ ঠাকুরকে দেখা বা দর্শন করা শুভ যেমন, তেমন গণেশ ঠাকুরের পিঠ
বা পিছন দিকে দর্শন করা অশুভ, কারণ গণেশজির পিঠে অশুভ শক্তি থাকে, তাই অমঙ্গল কিছু ঘটতে পারে। স্বপ্নে গণেশ ঠাকুরের পিঠের দর্শন করলে আর্থিক সংকট হতে পারে, ব্যবসায় লাভ কম হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন। এই স্বপ্ন দেখার পর গণেশ ঠাকুরের পূজা করুন প্রতিদিন। প্রতিদিন গণেশ চালিসা পাঠ করুন ও গণেশজির আরাধনা করিবেন। স্বপ্নে গণেশের বিসর্জন দেখলে কি হয়? এই স্বপ্নের অর্থ হলো অশুভ বা কোনো সমস্যার আগমন হতে চলেছে। আপনি স্বপ্নে দেখেছেন গণেশ ঠাকুরকে বিসর্জন করতে, তাহলে জানুন আপনার ভবিষ্যতে কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে। আপনার আর্থিক ক্ষতি হতে পারে, আপনার ব্যবসায় কোনো সমস্যা হতে পারে, আপনার কোনো প্রতিভা শেষ হতে চলেছে, এমনকি আপনার বদনাম হতে পারে, আপনি মান সম্মান হারাতেও পারেন। তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন, যাতে এই স্বপ্ন না আর ফলে। এই স্বপ্ন দেখার পর প্রতিদিন গণেশজির পূজা করুন। প্রতিদিন যে কোনো রঙের কুকুরকে খাবার খাওয়াতে পারেন। গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী, এবং ধন কুবেরের পূজা করুন। সঙ্গে গণেশজির পূজা করুন, মা লক্ষ্মীর পূজা করুন। তাহলে দেখবেন আপনার অশুভ বা কোনো বিপদ আসছে, সেই সব জিনিসগুলো আর থাকবে না। স্বপ্নে ইঁদুরের পিঠে গণেশজি বসে আছে, স্বপ্নে দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো অত্যন্ত শুভ। আপনি স্বপ্নে দেখেছেন মূষক বাহনে গণেশ ঠাকুর। এই মূষক বলা হয় ইঁদুরকে, গণেশজির বাহন মূষক রাজ। সেটি যদি দেখে থাকেন, মানে ইঁদুরের পিঠে গণেশজি চড়ে আছে। এই স্বপ্ন দেখা মানে অত্যন্ত শুভ। এই স্বপ্ন ইঙ্গিত দেয় কোনো স্থান থেকে আপনি ধন লাভ করিতে পারেন, মানে সেটা আত্মীয় স্বজনদের হতে পারে, বা কোনো ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বা লটারিতেও হতে পারে। মানে ধন লাভের সংকেত দেয় এই স্বপ্ন। আপনি কর্মজীবনে উন্নতি করিবেন। এর পাশাপাশি আপনার মনস্কামনা পূরণ হতে পারে। আপনার চাকরিতে উন্নতি হতে পারে, ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর গণেশজির পূজা করুন প্রতিদিন। বুধবার দিন হাতিকে ছোলা খাওয়াতে পারেন, সেটি কাঁচা ছোলা হতে পারে বা ভাজা ছোলা হতে পারে, একই ফল পাবেন। এছাড়া বৃহস্পতিবার দিন পাকা কলা খাওয়াতে পারেন হাতিকে। এবার আপনারা হাতি কোথায় পাবেন? তাহলে চিড়িয়াখানায় যেতে হবে, এটা শাস্ত্রের কথা। স্বপ্নে গণেশ মন্দির দেখলে কি হয়? এই স্বপ্নের মানে হলো খুব শুভ। আপনি স্বপ্নে দেখেছেন গণেশের মন্দির, তাহলে জানুন আপনার উন্নতি হবে, গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। স্বপ্নে গণেশজির মন্দিরে যাচ্ছেন আপনি দেখেছেন, মানে আপনি নিজে গণেশজির মন্দিরে যাচ্ছেন, তাহলে জানুন আপনি খুব শীঘ্রই জীবনে সুখ পাবেন। আপনার জীবনে তাড়াতাড়ি সাফল্যর সময় উপস্থিত হবে। আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তাই এই স্বপ্ন দেখা খুব শুভ বা অত্যন্ত শুভ বলা হয়েছে স্বপ্ন শাস্ত্রে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর শ্রী গণেশজির পূজা করুন। বুধবার দিন গণেশজির
পূজা করে লাড্ডু প্রসাদ করুন, মানে লাড্ডু দিয়ে পূজা দিন এবং সেই লাড্ডুকে নিয়ে প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করুন, মানে খেতে দিন। স্বপ্নে গণেশের মুখ দেখা খুব শুভ, মানে আপনি পুরো শরীরটা দেখতে পাচ্ছেন না, শুধু গণেশজির মুখটা দেখছেন স্বপ্নের মধ্যে। এই স্বপ্ন দেখাও খুব শুভ। গণেশজির যে কোনো স্বপ্ন দেখে আপনি ধন কুবেরের পূজা করিতে পারেন। স্বপ্নে গণেশজির সম্পর্কে হয়তো আরও অনেক কিছু কথা আছে, যা এই ভিডিওয় দিলে অনেকখানি বড় হয়ে যাবে, তাই যতটুকু পেরেছি কম সময়ের মধ্যে করার চেষ্টা করেছি। যদি স্বপ্ন সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করিবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আসিব। এর আগের এপিসোডে দেওয়া আছে স্বপ্নের ব্যাখ্যায় অনেক ভিডিও, যোগ শাস্ত্র নিয়ে দেওয়া আছে, রুদ্রাক্ষ নিয়ে দেওয়া আছে এবং বাস্তুশাস্ত্র নিয়েও দেওয়া আছে। আপনারা দেখে নেবেন পরস্পর এপিসোডগুলি। চেষ্টা করিব এপিসোডগুলিকে আরও ভালো বানাবার বা ভালো তৈরি করার, এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আপনাদের ধন্যবাদ, বা ধন্যবাদ দেওয়া আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবই রইল আপনাদের জন্যে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।